সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর আজকে হলো বুধবার। তো সকাল 7টা থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, আমার কিন্তু সকালবেলা টিফিনটা আমি খেয়ে নিয়েছি, দেখতে পেলে। আর এখন না কিছু বাসি জামা কাপড় একটু ভিজিয়ে দেব। আর দেখো একটু গরম জল করে নিয়েছি, তো ওটার মধ্যে ছেলের একটু কয়েকটা প্যান্ট জামা কাপড় আছে, এগুলোকে একটু ভিজিয়ে রাখবো। তো চলো, ছেলে কিন্তু ঘুমাচ্ছিল, তাই বাইরের আশিবাসি সব কাজবাজ আমি কমপ্লিট করে নিয়েছি সকালবেলায় উঠে। কি বলতো, আমি সবসময় চেষ্টা করি যে ছেলে উঠার আগে আমার বাইরের কাজগুলোকে আগে কমপ্লিট করে নেওয়ার জন্য। অনেক সময় কিন্তু তোমাদেরকে দেখাতে পারি না, কারণ ক্যামেরা করতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়। তো চলো, ওই কাজগুলো তো কমপ্লিট হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু ছেলে উঠেও পড়েছে। তো উঠে পড়ার পর ছেলেকে একটু প্রেস করিয়ে দিলাম, প্রেস করিয়ে ছেলেকে খাইয়েও দিয়েছি। ছেলেকে খাইয়েছিলাম আজকে দুধ আর পাউরুটি খাইয়ে। ও কিন্তু ওই রুমে খেলা করছে। তো ভাবলাম যে না, ছেলে যেহেতু উঠে পড়েছে, বিছানাটা একটু গুছিয়ে নে। তো বিছানাটা উঠানোর পরে যে কাজগুলো থাকে, আমার একটু ডাস্টিং এর কাজ থাকে, ওইগুলো কিন্তু আমি কিন্তু সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি, না হলে না আমার দেরি হয়ে যায় এই কাজগুলোকে করতে। বন্ধুরা, সকালবেলা যখন উঠেছিলাম তখন পর্যন্ত রোদ উঠে পড়েছে, এতটা গরম পড়েছে কি আর বলবো। আমি না সবসময় চেষ্টা করি যে এই গরমের মধ্যে একটু তাড়াতাড়ি করে কাজগুলোকে কমপ্লিট করে নেওয়ার জন্য। আর কি বলবো, সকালবেলা যখন উঠেছিলাম ফোনে 6টার সময়, তখন পর্যন্ত রোদ উঠে গেছে। কি আর বলবো, জল এতটাই গরম হয়ে আছে, হাত দেওয়া যাচ্ছে না। তো কিচ্ছু করার নেই। আর এদিকে দেখো, আমি ভালো করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর এখন কিন্তু চারপাশটা ভালো করে মুছে নিচ্ছি। প্রত্যেকদিন এই কাজগুলো কিন্তু আমাকে করতে হয়। আর দেখো, এই আমার যে সোফাটা আছে না, এই সোফাটার ভিতরে কি বলবো, টিকটিকির অনেকগুলো ডিম পেড়ে আছে। তো এটা খুলেছি, তো ভাবলাম যে এটাকে একটু ডাস্টিং করে নিই। আর অনেক দিন হয়ে গেছে, এটা কিন্তু খোলাই হয় না। তো ওটার মধ্যে কিছু তেমন কিছু নেই, আমি একদিন খুলে ওটা থেকে সব জিনিসপত্র বের করে নিয়েছি। আর আমার না সব জায়গাতে জিনিস রাখার মতন অনেক জায়গা হয়েছে এখন, বেশ ভালো লাগে। তো ভাবলাম যে না, এখানে কয়েকটা খাতা অনেক জমানো আছে আর কি, ঘরের কোনায় রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে না, এগুলো কিন্তু ডায়েরি খাতাগুলো অনেক সময় কাজে লাগে। তো যেগুলো লাগে এগুলোকে বাইরে রেখে দিয়েছি, আর যেগুলোকে লাগে না এগুলোকে ভাবলাম যে না, এই বক্সটির ভিতরে ঢুকিয়ে রাখি। আর ছেলেও যা পরিমাণে দুষ্টুমি করে, দেখো একা হাতে সংসারে ছোট বাচ্চাকে নিয়ে কাজ করা যে কতটা কষ্ট, কি আর করব, যারা করে তারাই বুঝতে পারে। আমি কিন্তু একটু বুদ্ধি কাটিয়ে চলি যেহেতু, তাহলে আমার একটা অসুবিধা হয় না। আর এটার ভিতরে দেখেছো, আর একটা চামচও ছিল। তো এগুলো কিন্তু আমি জানি না যে এটার ভিতরে ছিল, যখন খুলেছি এগুলো পেয়েছি। তো ভাবলাম যে না, এগুলো বের করে রেখে দিই, না হলে না এটার ভিতরে থাকলে না মনে থাকে না। তো দেখো, এইদিকে এটাও কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এটা ভালো করে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। তো দেখো, এক এক করে আমার জিনিসগুলোকে প্রত্যেকদিন যেভাবে আমি ক্লিন করি, এগুলোকে কিন্তু ক্লিন করে নিচ্ছি। তো চলো, আর এদিকে রান্নাবান্নাও কিছু করিনি। তো ভাবলাম যে না, ঘরটাকে একবারে গুছিয়ে তারপরে যাব রান্নাঘরে। রান্নাটাও করতে হবে, যেহেতু ছেলেকেও খাইয়ে দিয়েছি, আমিও যেহেতু টিফিন খেয়ে নিয়েছি, তো রান্নাটাও করে নেব। আর দেখো, এদিকে কাজগুলো করতে করতে আমি কিন্তু পুরোটা ঘেমে গেছি। আর ছেলে তো আমার সাথে সাথে আছে, ওকে নিয়ে কাজগুলো করছি। তো কি আর করব, ও তো কি আর একা একা কি করবে, আমার সাথে ও থাকে। আর এদিকে দেখতে পাচ্ছ, আমি কিন্তু ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর এখন ডালটা ফোড়নে দিয়ে দিচ্ছি। আজকে কি রান্না করব প্রথমে বুঝতেই পারছিলাম না। আর দেখো, এই কাজগুলো করে কিন্তু আমি কিন্তু কোমর গাছ থেকে লাউর ডাঁটা কেটে নিয়েছিলাম। আর আমার একটা কোমর গাছ হয়েছিল, আমি জানিও না। তো ভাবলাম যে না, কোমর গাছটা থাকুক। একটা বেরিয়েছে, আগা বেরিয়েছিল আর কি, তো ওটা আর কাটিনি। লাউ গাছ থেকে অনেকগুলো লাউর ডাঁটা কেটেছি। দেখো, রান্না করেছি এটুকু হয়েছে। আর এতগুলো রান্না আমি করেছি, সেটা তোমাদের সাথে আজকে শেয়ারে করিনি। আজকে কিভাবে রান্না
রান্নাগুলো করেছি বন্ধুরা, কি বলবো, একটা রান্না করতে গিয়ে দেখি ফ্রিজের মধ্যে অনেক কয়টা সবজি ছিল, সেগুলো দেখি সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে না, আজকে অনেক রকমের রান্না অল্প অল্প করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এই রান্নাগুলো করতে প্রায় আমার 1 ঘন্টা টাইম লেগে গেছে। কি বলতো, একটা রান্না করতে করতে আর একটা কিন্তু রেডি করে এই রান্নাগুলো করেছিলাম। তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। কি বলতো, ছেলেকে নিয়ে, ছেলে কিন্তু ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল, তো কি আর করে তোমাদের শেয়ার করবো বলো। তো দেখো এদিকে আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি এক এক করে জিনিসপত্রগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছি। আর বন্ধুরা এত গরম, বুদ্ধি করে চলি বলে সকাল থেকে কিন্তু আমি সংসারের এত কাজ কিন্তু প্লাস রান্না বান্না সময়ের মধ্যে ছেলেকে নিয়ে করতে পারে। না হলে দেখো ছোট বাচ্চাকে নিয়ে এতগুলো কাজ করা সম্ভব না। আমি কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে করি। তো দেখো এদিকে কিন্তু সব জিনিসপত্র কিন্তু আমার গোছানো মোটামুটি হয়ে গেছে। তো এখন গ্যাসটাকে ভালো করে মুছে নেব। তো কি বলতো, ভাতটা এখনো বসাইনি, ভাতটা যখন খাবো তখন বসিয়ে দেব। প্রেসার কুকারে আমি ভাতটা করে নিই, যেহেতু আমি আর ছেলে সেহেতু আর হাঁড়িতে ভাতটা করি না। আর এদিকে দেখো গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। কি বলতো, এত গরম, আমার টিনের রান্নাঘরটাতে ভীষণ পরিমাণে গরম। আমি যেটুকু টাইম থাকি না কেন আমি পুরো ঘেমে যাই। আর ছেলেও কিন্তু আমার সাথে সাথে চলে আসে, ওকে কি বলবো। আর মাথাটা ঠান্ডা রেখে ওকে সামলে কাজগুলো আমাকে করতে হয়। দেখো এদিকে জলের বোতলে জল শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে না, ফ্রিজের ভিতরে কয়েকটা জলের বোতল রেখে দিই। আর জানো ফ্রিজটাও ঠান্ডা হচ্ছে না, এতটা গরম পড়ছে। আর এদিকে একটা আইসক্রিম বলতে পেপসি বের করে নিয়েছি, এখন এটা কাজ করতে করতে খেয়ে নেব। আর দেখো তোমরা দেখতেই পাচ্ছ পুরো আমি ভিজে গেছি গামে। কি বলতো, একটু তাড়াহুড়ো করে ঝটাপট করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। কি বলতো, আমি না একটু সকালবেলা কাজগুলো স্টার্ট করে দিই, না হলে না একে তো গরম হয়ে থাকে, একে গরম, আমাদের ঘরটা না ভীষণ পরিমাণে গরম হয়ে থাকে, হাওয়া আসে তারপরে না এত পরিমাণে গরম কোথায় থেকে যে বুঝতেই পারি না। ভীষণ পরিমাণে রোদ ঢুকে ঘরের ভিতরে, আর হাওয়া তো আছে, হাওয়াটা মনে হচ্ছে গায়ে লাগছে না। তো দেখো এদিকে কিন্তু এই রুমের কিন্তু ফ্রিজটাও ভালো করে মুছে, এদিকে দরজাটাও ভালো করে মুছে নিচ্ছি। আজকে না অনেক দিন হয়ে গেছে দরজাটা মুছতেই পারছি না, ভুলে যায়। যখন লাস্টে দেখি চান টান হয়ে যায় তখনই চোখে পড়ে, তো ভাবি যে না আজকে এটা মুছেই নেব। আর দেখো এদিকে সব জিনিসপত্রগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো এদিকে কাজগুলোকে করে ঝটাপট ভাবছি যে কখন যে আমি চান করব। যতক্ষণ আমি চান করব না ততক্ষণ আমি ফ্রেশনেসটা কাজ করবে না আর কি। কি বলতো, এত গরম লাগছিল, কি বিরক্তিকর লাগছিল বিশ্বাস করো। আর ছেলে তো আমার সাথে এখানে দুষ্টুমি করে যাচ্ছে, তো ওকে এটা সেটা দিয়ে সব কিছু দিয়ে আমি কাজগুলো করার চেষ্টা করছি। তো চলো এদিকে কিন্তু ঘরটাকেও ভালো করে সব জিনিসপত্রগুলোকে মুছে নিয়েছি, এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দেব। আর কি বলতো বন্ধুরা, কাজকর্ম যদি পড়ে থাকে না, ওই কাজকর্ম ফেলে রেখে কিন্তু বসে থাকতে একটু ইচ্ছে করে না। আমার তো মনে হয় যে আমি কখন কাজকর্মগুলোকে শেষ করব টাইমের মধ্যে, ওটাই সবসময় ভাবি। আর দেখতে পাচ্ছ ছেলে কিন্তু আমার পেছন এদিকে ওইদিকে ঝাড়ুটা নেওয়ার জন্য খুবই কান্না শুরু করে দিয়েছে, ওই ঝাড়ুটা ওকে দিতেই হবে। তো যাই হোক, কোনোরকমকে বারান্দাটা ঝাড় দিয়ে এখন ঘরটা মুছতে চলে আসলাম। আর কি বলতো, ও তো ছোট, যেটা দেখে ওটা নিয়ে টানাটানি করে। আর বাড়িতে যেহেতু আমি একাই থাকি, তো সেহেতু না ও কার কাছে যাবে বলো, ও তো আমার কাছেই থাকবে। তো তাড়াতাড়ি করে ঝটাপট করে কাজগুলো করে নিয়েছি। তো ভাবলাম যে না, ডাস্টবিনের বালতিটা একটু বাইরে ফেলে দিয়ে আসি। ডাস্টবিনের এটা ফেলে দিয়ে দেখো ঘরটরগুলো আমার কিন্তু মোছা হয়ে গেছে। এখন ছেলেকে চান করিয়ে দিয়েছি, আর আমি নিজেও চান করে পুজোটা দিয়ে দিয়েছি। একটু টাইমের মধ্যে যদি সব কাজ যদি কমপ্লিট করে নিতে পারি না, খুবই ভালো লাগে। আর এখন গাছে এত পরিমাণে ফুল ফুটে, আমার কিন্তু এই আসনে কিন্তু ধরে না, এত ফুল ফুটে। আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না? ফুল বেশি থাকলে পুজো দিতেও ভালো লাগে। আর দেখো এদিকে কিন্তু আমার মাথাটা কিন্তু আঁচড়ানো হয়নি, তো ভাবলাম যে না একটু মাথাটা আঁচড়ে নিই। কি বলতো, ছেলেকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, আর আমি এখনো খাওয়া দাওয়া করিনি। তো ভাবলাম যে মাথাটা আঁচড়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব। চান করেছি কখন, চানটা করে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিয়েছি, কিন্তু সিঁদুর টিঁদুর কিছুই পরিনি। কি বলতো, ছেলেকে চান করিয়ে দিয়েছি, ছেলের এদিকে
মোবাইলটা দিয়ে বসিয়ে দিয়ে আমি ঝটাপট করে পুজোটা দিয়ে দিয়েছি। তো সেই জন্য না আর আমার আয়নার সামনে আসাই হয় না, আমার কিন্তু প্রত্যেকটা দিন এরকমই। আর ছেলে কিন্তু এখন দুপুরবেলা উঠে পড়েছে, জানো বন্ধুরা, প্রত্যেকটা দিন আমার ছেলে না দুপুরবেলা উঠে পড়ে এতটা পরিমাণে গরম, ও ঘুমাতেই পারে না। আর বেশি একটা এসি যার চালাই না, কি বলো তো, ছোটো বাচ্চা ঠান্ডা লেগে গেলে না আমাকে দৌড়াদৌড়ি করতে হবে, তো এসিটা একটু কমই চালানো হয়। আর দেখো এখন ছেলেকে একটু আপেল খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দিয়ে এখন গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। এতটা পরিমাণে গরম পড়ছে না, গাছগুলো একদম শুকিয়ে গেছে। সকালবেলা না জলটা দিইনি, সকাল সকাল আমাদের বাড়িতে রোদ চলে আসে, আর এখনও পর্যন্ত রোদের আর তেজটা কমেনি। তো যাই হোক, এখানে গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। আর কি বলতো, জলেরও ওদের দরকার, আর গাছগুলো না কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন হলো ইভিনিং টাইম, অনেক দিন হয়ে গেছিলো এই ফুচকার পাঁপড়গুলো তোমাদের দাদাভাই নিয়ে আসলো, কিন্তু না আমার মনেই নেই যে ফুচকার পাঁপড়গুলো ছিল। তো ভাবলাম যে না, এই ফুচকার পাঁপড়গুলো ভেজে নিই। আর আমার না ভীষণ ভালো লাগে ফুচকা খেতে, তো সেই জন্য না একটু বেশি করে ফুচকাটা ভেজে নিচ্ছি। আর ছেলে তো ঘুম থেকে ওঠার পর ছেলেকে একটু আপেল খাইয়ে দিয়েছিলাম, তারপর একটু মৌসুমি লেবু রস করে খাইয়ে দিয়েছিলাম। তো কি বলতো, ছেলে তো অনেকটা আগে ঘুম থেকে উঠে পড়ে, তো সেহেতু না আমি আর ঘুমাতে পারি না বিকালবেলা। তো ভাবলাম যে না, এখন বসে থেকে কি করব, এগুলোকে আস্তে আস্তে বানিয়ে ফেলি। তো দেখো এখন 4টা মতো বাজে আর কি। তো ভাবলাম যে না, এগুলোকে এক এক করে ভেজে নিই আর কি। কি বলতো, কালকে না একটু তরকারি ছিল, বলতে একটু সয়াবিনের তরকারি ছিল, তো ওটা না আজকে দুপুরবেলা খাইনি, ওটা রয়ে গেছে। ইচ্ছে করছিল না, যে অনেকগুলো সবজি অল্প অল্প করে রান্না করেছিলাম না, তো ভাবলাম যে না একটু সিঙ্গারা বানিয়ে নিই। সিঙ্গারা তো এটা হয়নি, যাই হোক কিছু একটা হয়েছে, তো তরকারিটা ভিতরে দিয়ে দিয়েছিলাম। আর এটা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আর দেখো এদিকে ফুচকাটা আমার অলরেডি রেডি হয়ে গেছে, আর এদিকে কিন্তু সিঙ্গারাটাও অলরেডি রেডি হয়ে গেছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, তাই না? চলো আজকে ব্লগটা এখানেই।